নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে একটু গল্প করব। ঠিক আছে, আমার এমনিতেও টাইম হয় না সেরকমভাবে, তোমরা সবাই জানো প্রচুর অত টাইম পাই না আমি, আগে যেরকম টাইম থাকতো। তা যাই হোক, আজকে একটা গল্প বলবো। আমি প্রথমেই বলে নিলাম, যারা নাম্বারও দেখাবো, ঠিক আছে নাম্বারও দেখাবো, কিন্তু গল্প, যারা গল্প শুনতে ভালোবাসে, আমার প্রথম থেকে ধরো দেখছে যারা আমাকে, ঠিক আছে, সরি, যারা প্রথম থেকে দেখছে, আজকে 5 বছর ধরে যারা দেখছে, তারা অনেকে আছে যারা আমাকে গল্প শুনতে ভালোবাসে। তা আমি ভিডিওর প্রথমেই বলে নিলাম যে আজকে আমি গল্প বলবো। ঠিক আছে, এবার আসি গল্প। কী ধরনের গল্প বলবো? হচ্ছে ভগবানের গল্প। এখানেও আমি বলতে চাই বন্ধুরা, আমাকে প্রথম থেকে যারা দেখছো তারা জানো আমি একদম সবসময় কথার শুরুতে ভগবান বলি, কথার শেষে ভগবান বলি। আমার কথার শুরুতে কথার শেষে সবসময়, আমার জীবনের শুরুতে এবং জীবনের শেষে ভগবানই থাকে। আমি ভগবানকেই শুধু মানি। ঠিক আছে, এটাও যারা প্রথম থেকে দেখে আসছে তারা জানে। ঠিক আছে, তো এবার একটা গল্প বলি, অনেক দিন আগেকার গল্প। অনেক দিন আগে একটা লোক দেখছিলাম, মানে সে জীবনে আর বেঁচে থাকতে চায় না, সে মরে যেতে চায়, সুইসাইড করতে চায়, একদম বাংলা ভাষায় বলে দিচ্ছে। ঠিক আছে, তো তখন তার কারণটা কি তোমাদের বলে দিচ্ছি, মানে কি কারণটা কি। কারণটা হচ্ছে গিয়ে, লোকটা তার মাকে খুব ভালোবাসতো। ঠিক আছে, অনেকেই আছে তার মাকে খুব ভালোবাসে, এরকম পৃথিবীতে প্রচুর মানুষ আছে। মাকে ভালোবাসতো এবং তার বউকে খুব ভালোবাসতো। কথা, গল্পটা বোঝো, ভালো করে বোঝো গল্পটা। তার মাকে এবং বউকে খুব ভালোবাসতো লোকটা। ঠিক আছে, তো তারা দুজনেই মারা যায়, একসাথে মারা যায় না, মা বউ মানে একসাথেই মরে গেল সেরকম না, হয়তো কিছু বছর গ্যাপে 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 মারা যায়। এই জায়গাটা ক্লিয়ার? গল্পটা বুঝতে পারছো? তো তখন লোকটা বলছে যে আর আমি বেঁচে থেকে কি করব, আমি বেঁচে থেকে তাহলে কি করব, আমি মরে যাই। ঠিক আছে, তো আমি তখন বলেছিলাম, মানে আমার কথা, আমার সবাইকে কথা, আমি যে গল্পটা বলছি এটা একজনের গল্প না, এটা কিন্তু অনেকের গল্প। এরকম অনেকে লোক আছে যেভাবে আমার জীবনে এত একজনকে ভালোবাসতাম, সে মারা গেছে, আমি আর বেঁচে কি করব, এখন মরে যাই আমি, আমার জীবন শেষ হয়ে গেল, এরকম অনেকের গল্প। এটা আমি একজনকে দিয়ে উদাহরণ দিচ্ছি, কিন্তু এটা কিন্তু অনেকের গল্প, অনেকের ক্ষেত্রে এই জিনিসটা হয়। আমি সেই ক্ষেত্রে বলছি, মরে গেলে একটা যা প্রিয় মানুষ মরে গেলে যে খুব আনন্দ হয়, আনন্দর বিষয়, সেটা একদমই না, এটা একদমই না। খুব কষ্ট হয়, দুঃখ হয়, যার হয় সেই একমাত্র বোঝে, এটা একদম ঠিক কথাটা। কিন্তু বন্ধুরা, এটার মানে এটা না যে সুইসাইড করে নিয়ে আমিও মরে যাই, এটার মানে এটা না। ঠিক আছে, এটা কি লোক, আগে এটা বুঝতে হবে। আমরা যে রয়েছি, এটা কি, গ্রহটার নাম কি? পৃথিবী গ্রহ। এটা কি লোক? এটা হচ্ছে মৃত্যু লোক। অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? তার মানে হচ্ছে এখানে যে জন্মাবে তার মৃত্যু হবেই হবে, একদম নিশ্চিত। যে মানে প্রত্যেকে, শুধু মানুষ না, কুমির, একটা গরু, ছাগল বা কোনো গাছপালা, তারা তো মরে নাকি? গাছ জন্মায় যখন মরে তো নাকি? না সারা জীবন থেকে যায়, সারা জীবন থেকে গেল, যুগ যুগ থেকে গেল, এটা না হিসাবে। তার মানে কি, এটা মৃত্যু লোক। এখানে মৃত্যু তোমার হবে, এটা কনফিডেন্ট, এই সরি মানে একদম কনফার্ম, 100% কনফার্ম। ঠিক আছে, এবার তোমাদেরকে বলছি, এরকম যারা মেন্টালিটি আছে তাদেরকেও বলছি, আমি এটা আলোচনা করছি তোমাদের সাথে। বন্ধুরা, সুইসাইড করলে তুমি ভূত হয়ে ঘুরে বেড়াবে। ঠিক আছে, আমি প্রথমেই বলে দিচ্ছি, এটা আমি গল্প করছি, ভগবানের গল্প। কারণ নতুন যারা দেখছো আমাকে, প্রত্যেক দিন 1-2 জন করে নতুন দেখে, ঠিক আছে, তারা কিন্তু এইসব গল্প কিছু বুঝবেই না। ভালো করে আমার এই কথার মানেটা বোঝো, তারা এইসব বুঝবে, এই কী বলছে উল্টাপাল্টাই, ভূত পেত কী বলে যাচ্ছে, ওটাই মনে হবে। কারণ আমি আজকে গল্পের মুডে রয়েছি, গল্প করছি, তারা বুঝবেই না। আজকে 5 বছর আমার চ্যানেলের বয়স, একদিন 5 ঘন্টা না, 5 দিন না, 5 বছর আগে এরকম গল্প করতাম, শুনতো অনেক বন্ধুরা আছে, তারা ভালোবাসে। তারা দেখো, যদি মনে করো, আর নতুন যারা যদি মনে করো যে গল্প শুনবে, তো শোনো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, তো আমার মতে তুমি ভূত হয়ে ঘুরে বেড়াবে, ভগবান তোমাকে স্বর্গে নেবে না। দিস ইজ মাই থট, এটা আমার চিন্তা ভাবনা, যে ভগবান তোমাকে নেবে না। ঠিক আছে ভাই,
আমরা হচ্ছে গিয়ে সবাই ট্রেনের টিকিট, একটা উদাহরণ দিয়ে বলছি, ট্রেনের টিকিট কেটে বসে আছি, ঠিক আছে, টিকিট কেটে স্টেশনে বসে আছি, চা খাচ্ছি, গল্প করছি, যখন যার টিকিট ট্রেন আসবে তখন সে ট্রেনে উঠে চলে যাবে। বোঝাতে পারলাম? একটা সুন্দর উদাহরণ দিলাম, বোঝাতে পারলাম কথাটা? মানে যখন যার ডাক আসবে তাকে যেতেই হবে, সে তোমার চা খাওয়া হোক কি না খাওয়া হোক, হাফ খাওয়া হোক কি ফুল চা পড়ে রইলো, যেতেই হবে। এই জায়গাটা ক্লিয়ার, তোমাকে তখন যেতেই হবে। তাহলে তুমি তুমি এইসব ধরনের কাজ কেন করতে হবে, সুইসাইড কেন করতে হবে, এইসব করতে হবে কেন? তাহলে তুমি ভগবানের নাম করো, ভগবানের নাম করো, মানুষের সেবা করো। জীবনটা খুব কঠিন, জীবনটা সহজ না। মিনিটে মিনিটে জীবন পরীক্ষা নেয়। এই যে আমি কথাগুলো বলছি অনেকের সঙ্গে মিলে যাচ্ছে, অনেকে ভাবছে যে হ্যাঁ একদম দাদা ঠিক বলেছো। এরকম না যে জীবনটা আরামসে কেউ 80 বছর বয়স বাঁচলো, কি কেউ 70 বছর, কেউ 60 বছর বাঁচলো, আরামসে কেটে গেল, কোনো ঝড় ঝামেলা কিছু হলো না, এরকম না। মারাত্মক পরীক্ষা নেয়। তো লড়তে হয় সেরকমভাবে জীবনে, জীবনে সেইভাবে লড়তে হয়, লড়ার মানসিকতা রাখতে হয়, ঠিক আছে? আর তোমাকে আরেকটা কথা বলে রাখছি, সব থেকে গুরুত্বপূর্ণ কথা, সব থেকে গুরুত্বপূর্ণ কথা, আমার গল্প শেষ হবে এবার, সব থেকে গুরুত্বপূর্ণ কথা। ধরো আমি এখন মরে যাব, আমার মা বউ মরে যাচ্ছে, যে লোকটা বলছিল, তুমি যাদের জন্য কষ্ট পাচ্ছ, ভালো করে বোঝো কথাটা, কথাটা ভালো করে বোঝো, কোনো ভুল অ্যাঙ্গেলে নিও না। তুমি যাদের জন্য কষ্ট পাচ্ছ না, তারা এখন, তারা তো আগে মারা গেছে, তারা মারা গিয়ে অন্য জন্ম নিয়ে নিয়েছে, হয় অন্য কোনো দেশে, অন্য কোনো জায়গায় জন্ম নিয়ে নিয়েছে, ঠিক আছে? তারা তোমার কথা মনেও নেই। বোঝাতে পারলাম? এইটাই আমার কাহিনী, আমার গল্পের আসল মানে বোঝানোর চেষ্টা করছি। তুমি যাদের জন্য কষ্ট পাচ্ছ, এটা আমি প্রথমে ভিডিওর প্রথমে বলেছি, এটা খারাপ না, আনন্দ খুব মরে গেছে, ওটা না, কষ্ট হবেই ভাই, কষ্ট হয়, কিন্তু তাই বলে এই জিনিসটা না, তুমি যাদের জন্য কষ্ট পাচ্ছ তারা অন্য জন্ম নিয়ে নিয়েছে অন্য জায়গাতে, আর তাদের তোমার কথার মনেই নেই যে তারাও কষ্ট পাচ্ছে, হায় রে আমার ছেলেটা রয়েছে, ইসে ওরকম মনেই নেই তাদের। তাহলে তোমার কর্ম কি? তোমার কর্ম হচ্ছে কি ভগবানের নাম করো, তোমার কর্ম হচ্ছে অসহায়দের সাহায্য করো। তোমার কষ্ট থাকবে, সারা জীবন কষ্ট থাকবে, অসহায় শিশুদের, অসহায় বুড়ো বুড়িদের, তাদেরকে সাহায্য করো। বোঝাতে পেরেছি? এইটা আমার মত তো তাই বলে, আজকের গল্পটা বোঝাতে পারলাম, আমার মত তো তাই বলে, আমি এইভাবেই লোকটাকে বুঝিয়েছিলাম, আমার মত তো তাই বলে। তো এটা তো কোনো হিসেবে ভূত পেতে হয়ে ঘুরে বেড়াবে তুমি যদি সুইসাইড করো, সুইসাইড করলে তাই হয়। জীবন প্রচুর পরীক্ষা নেয়, প্রচুর পরীক্ষা নেয়, উসকা ডটকে সামনা করো, নাহলে ভূত পেতে হয়ে ঘুরে বেড়াবে। আর আমি ভাবছি আজকে মরতে তো সবারই হবে, যখন যার টাইম আসবে তখনই মরে যাবে। আর আমি ভাবছি আজকে আমি কষ্ট পাচ্ছি তাদেরকে, তারা কেউ কষ্ট পাচ্ছে না, তারা অন্য জন্ম নিয়ে নিয়েছে অলরেডি, ঠিক আছে? তো এটাই বোঝো, এটাই জীবনের নিয়ম, এটাই সংসারের নিয়ম, কষ্ট হবেই, এটা আমি বলছি না যে আনন্দের বিষয় খুব, কিন্তু এইভাবেই লড়তে হয় আমাদেরকে, এইভাবেই জীবন সংগ্রাম চালিয়ে যেতে হয়। এটার নামই জীবন, জীবন অত স্মুথ না, ঠিক আছে? এরকম অনেক মানুষ আছে, তাদের জন্য আমি গল্পটা বললাম, ঠিক আছে? চলো, আর যেই লাস্ট কথাটা বললাম ওইটা মাথায় রাখবে, যে যাদের জন্য কষ্ট পাচ্ছি তারা কিন্তু তোমার সম্বন্ধে আর কোনো জানেও না, যে আমার ছেলে ছিল, আমার স্বামী ছিল, তারা অন্য জন্ম, অন্য দেশে কোথাও জন্ম নিয়ে নিয়েছে হয়তো, বা অন্য অন্য প্রজাতিতেও জন্ম নিতে পারে, কেউ হয়তো সাপ হয়ে জন্মাতে পারে পরের জন্মে, কেউ হয়তো গরু হয়ে জন্মাতে, এটা কথাটা খারাপভাবে নিও না, একটু ধ্যানসে সোচো, কথাটা ভালো করে চিন্তা করবে, ঠিক আছে? চলো দেখা যাক। আমি তো রোজ রোজ তো এখন ভিডিও করতে পারি না, জানোই তো আমার যা হারে আমি ব্যস্ত থাকি। আজকে ভিডিও বানিয়েছি, আজকে একটা রেজাল্ট দেখাচ্ছি, রেজাল্টটা দেখো। একটা টেবিল পাঠিয়েছিল, টেবিলটায় 67 মিডিল ছিল, 67 মিডিল এক ব্যাকে, 100 সিম। আমি হিসাব করে দেখলাম জোরদার খেলবে, 2-3টে ছিল মনে হয় 100 সিম, মানে 0 ছিল, 1 ছিল, 2 ছিল, এরকম 2-3টে ছিল। আমি বললাম এটা আজকে জোরদার খেলবে, ছেলেটাকে বললাম, বলছে কোনটা খেলবে, ঠিক আছে? তো আমি বললাম যে তুই 1টা নে, 1টা খেলবে, 1টা খেলে যাবে, 1টা নে। 1টা নিয়েছে, খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে,
এক ব্যাগে 67 মিনিট একদম 01-এ 9,000-এর ঘর পড়েছে, মানে 9 লাখ টাকা। দেখো এবার টিকিটটা দেখতে পাচ্ছ, ছেলেটা কতটা খুশি হয়েছে। এটা 9 তারিখের টিকিটের সঙ্গে মেলাবে, 9 তারিখের রেজাল্টের সাথে মেলাবে, ঠিক আছে। ছেলেটা যে কতটা খুশি হয়েছে তার তো আর সীমা নেই, কারণ একটা 9 লাখ লাগা মানে একটা লাইফ চেঞ্জ হয়ে যাওয়া, মানুষের জীবন চেঞ্জ হয়ে যাওয়া। 9 লাখ টাকাটা 9 টাকার সমান না, ঠিক আছে। তা এটাই হচ্ছে ব্যাপার। ভগবান হয়তো আমার নাম্বারগুলো এরকমভাবে এক্স্যাক্টলি এরকমভাবে লাগিয়ে দেয়, তার কারণ আমি সবসময় বলে যাচ্ছি আমি কিছু জাদু ম্যাজিক কিছু চাই না। কিন্তু আমার যারা আমাকে প্রথম থেকে দেখছো তারা জানো আমার জীবনটা খুব কষ্টের। আমার বাবা মা নেই, আমি নেই মানে কি আমি দেখিনি কোনো দিনও, মানে নেই মানে এখন যে আমার বড় হয়েছি তখন মারা গেছে তখন না, ছোটোবেলা থেকে আমি কোনোদিনও দেখিনি তাদেরকে। খুব কষ্ট করে মানুষ হয়েছি, ভগবানের কে ডেকে ডেকে মানুষ হয়েছি। তো মানুষকে ভালো করারই বুদ্ধি দিই। এই যে গল্পের মাধ্যমে তোমাদের যে বোঝালাম কথাটা, ভালোর জন্যই বোঝালাম, ভালো হিসেবেই বোঝালাম। তা সেই জিনিসটা ভগবান বোঝে যে এই লোকটা ভালো চায়, মানুষের ভালোর জন্য বুদ্ধি দেয়, ক্ষতি হোক বাস হোক এই জিনিসটা চায় না লোকটা, ঠিক আছে। তাই জন্যই হয়তো আমার নাম্বারগুলো এরকম পারফেক্ট এরকমভাবে খেলে, ঠিক আছে। ঠিক আছে, চলো আজকে আসছি। তোমরা যারা রেজিস্ট্রেশন করতে চাও করে নিতে পারো। 500, 4,500, 7,500, 12,500 এই 4টে ফিচার্সের রেজিস্ট্রেশন চলছে। ফোনপে গুগল পে নাম্বার আমার উপর দিয়ে দেখতে পাচ্ছ, ঠিক আছে। চলো আসি, আবার পরে দেখা হবে, কালকে হয়তো দেখা হবে, আবার একটা গল্প বলবো, ঠিক আছে। ভালো লাগলো গল্প তাহলে জানিও আমাকে, ঠিক আছে। টাটা, চলো আসছি, হ্যাঁ।